4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহতের ঘটনায় ফেনীতে 18 মামলায় প্রায় 20,000 জনকে আসামি করা হয়েছে। আর এ পর্যন্ত যৌথ বাহিনীর গ্রেফতার করেছে 200-রও বেশি আসামি। সুষ্ঠু বিচারের প্রত্যাশায় এসব মামলা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাঠানোর দাবি নিহতদের পরিবারের। এদিকে পুলিশ সুপার জানান, ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত ও আহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার অভিযান চলছে। আর তদন্ত করে এসব মামলায় প্রকৃত আসামিদের নাম যুক্ত করা হবে। ফেনী থেকে রফিকুল ইসলামের তথ্যচিত্রের রিপোর্ট। দেশজুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ফেনীতেও জুলাই আগস্টে হাজারো ছাত্র জনতা নেমেছিল রাজপথে। আর 4 আগস্ট মহিপালে ছাত্র জনতাকে লক্ষ্য করে ভারী অস্ত্র দিয়ে হঠাৎ গুলি শুরু করে হেলমেট বাহিনী। এতে নিহত হয় 6 জন, আহত হয় শতাধিক। পরের দিন 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ট্যাঙ্ক রোডের বিজয় মিছিলে আবারও গুলি ছোড়ে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হয় অর্ধ শতাধিক ছাত্র জনতা। এসব ঘটনায় 18টি মামলায় প্রায় 20,000 জনকে আসামি করা হয়েছে। আর সাবেক এসপি সহ গ্রেপ্তার করা হয়েছে 2 শতাধিক। তবে এসব মামলার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চান বাদীরা। নিজামুদ্দিন হাজারী এমপি সে গণহত্যা চালায়, সে হত্যাকাণ্ডে আমাদের অনেক ভাই নিহত হয়। তারিখে আগস্টে যারা মারছে সিসি ফুটেজ ওখানে আছে, ওরা সব কিছু দেখবে। ওদের কাছে আমি বিচার চাই। 4 আগস্টে আমার ছেলেকে আমি দাফন করি আমাদের এলাকাতে। প্রশাসনের কাছে চাইব যত দ্রুত সম্ভব আসামিদেরকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক আদালতে এই বিচারটা হয়। আসামি তারা এয়ারপোর্ট দিই সবাই বিদেশে চলে যেতেছে। এই জিনিসটা যেভাবে প্রশাসনের কাছে আমাদের দাবি, এদেরকে আইনের আওতায় আনার দরকার। এখনো এসব মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার। তবে নিরপরাধীদের যাচাই বাছাই শেষে মুক্তি দেওয়া হবে। আসামিগুলো যাদেরকে ভিডিওতে দেখা গেছে সাক্ষ্য প্রমাণে আসছে, সেই আসামিগুলো ধরার আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি এবং আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করছি আমরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং তদন্তের মাধ্যমে যে সমস্ত মানুষকে আমরা নিরপরাধ পাবো তারা এই মামলা থেকে অবশ্যই চার্জশিট দেওয়ার আগে কিংবা পুলিশ রিপোর্ট দেওয়ার আগে তারা অব্যাহতি পাবে। নিহত ও আহতদের দায়ের করা মামলায় ন্যায় বিচার হবে বলে আশা করছে বাদীপক্ষের আইনজীবী। যারা এই হামলার সাথে সম্পৃক্ত নাই, এই ধরনের মামলায় জড়িয়ে যাচ্ছে, তাদেরকে রিলিফের বা আমরা ফেনীর পুলিশ সুপার সহ ফেনী থানার মডার্ন থানার ওসিকে আমরা বলেছি এরা যাতে মামলা চার্জশিট থেকে এরা অব্যাহতি পায়। ছাত্র আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, তাদের নামে স্মৃতিফলক ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নামকরণ করে স্মৃতি রক্ষার দাবি স্বজনদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।